নমস্কার বন্ধুরা, আমি আরজে শঙ্কর। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলে দিই সবাইকে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে আজকে যে ভিডিওটা হতে চলেছে ওই ভিডিওটা হবে ওয়ার্ল্ড কাপ 2026 এর বেস্ট প্লেইং ইলেভেনের একটা ভিডিও, যেটা পার্সোনালি আমি বানিয়েছি। আমার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে প্লেইং ইলেভেনটা কী হতে চলেছে তা আজকে আমরা আলোচনা করব। চলো দেখে নিই। প্রথম, যার কথা না বললেই নয়, মাত্র 5 ইনিংস এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, দ্য সঞ্জু স্যামসন। আসলে আমরা কেউই ভাবতে পারিনি এমন একটা ইনিংস সঞ্জু স্যামসন আমাদের উপহার দেবে। পরপর 3টা ম্যাচ যেইভাবে সে ডমিনেট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কালকের যে ম্যাচটা, ওই ম্যাচটাতেও তার এই ইনিংসের জন্য আমরা ইজিলি জিতে গিয়েছি। চলো তার ইনিংসগুলো আমরা দেখে নিই। প্রথমে 7 বলে 24 জিম্বাবুয়ের বিপক্ষে, 97 নট আউট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 89 করলো ইংল্যান্ডের বিপক্ষে, এবং অ্যাগেইন 89 ইন দ্য ফাইনাল। সো 1 নম্বরে থাকবে আমার সঞ্জু স্যামসন। 2 নম্বরে ওপেনারদের মধ্যে অনেক প্রবলেম হয়েছে আমাকে একটু ভাবতে। যেমন আমি প্রথম দিয়ে ভাবছিলাম যে ফিন অ্যালেনের মতো ব্যাটসম্যানও রয়েছে এবং সাহিবজাদা ফারহানের মতো লিডিং ব্যাটসম্যান, যিনি 380 রানের উপরে রান করেছেন, এবং তার মতো ব্যাটসম্যানকেও আমি মানে বসিয়ে রেখেছি যে 2 নম্বরে। না, আমি কাকে খেলাবো। তখন আমার মাথাতে এলো যে ব্রায়ান বেনেট নামে একজন ব্যাটসম্যান আছে, যিনি কি নট আউট থেকেছেন। 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে নট আউট ছিলেন তিনি, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 64 নট আউট, শ্রীলঙ্কার বিরুদ্ধে 63, এবং লাস্ট ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে 59 বলে 97-এর একটা কি দুর্দান্ত নক খেলেছিল। অবশ্য ম্যাচটা তারা জিততে পারেনি, কিন্তু মনটা জিতে নিয়েছে। তবে 2 নম্বরে আমি রাখছি ব্রায়ান বেনেটকে। চলে আসি 3 নম্বর, অর্থাৎ যে স্থানে আমাকে সবচেয়ে বেশি মাথা খাটাতে হয়েছে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিটা মানে টিমের মধ্যে আমি গিয়ে দেখলাম যে 3 নম্বরে কি সবচেয়ে ভালো ব্যাট চালাচ্ছে, কিন্তু আমি কাউকেই খুঁজে পেলাম না। তবে একটা নাম আমার মাথাতে ছিল, তার নাম হলো সিমরন হেটমায়ার, যিনি কি সাউথ আফ্রিকার বিপক্ষেও ভালো খেলেছে, এমনকি যে জিম্বাবুয়ে তার সামনেও ভালো খেলেছে, এমনকি ইন্ডিয়ার সামনেও একটা গুড স্কোর করেছিল। তাই আমি 3 নম্বরে সিমরন হেটমায়ারকে রাখলাম। অবশ্য তত ভালো করতে পারিনি, যেহেতু অল ওভার আমি দেখছি কারোরই রেকর্ড 3 নম্বরে ভালো না, তাই আমি সিমরন হেটমায়ারকে ওই জায়গাতে রাখলাম। চলে আসি 4 নম্বর, অর্থাৎ আমাদের যে টপ অর্ডার 3 জন, ওদের কাজ শেষ। এখন আমরা মিডল অর্ডারে চলে আসি। মিডল অর্ডারে আমরা দেখব যে প্রথম আছে জ্যাকব ব্যাথেল। আচ্ছা, ওই জায়গাতে আমরা একটু প্রবলেমে পড়েছি। 4 নম্বরেও আমার একটা ডাউট ছিল যে জ্যাকব ব্যাথেলকে রাখবো। অনেক ভাবনা চিন্তা করে জ্যাকব ব্যাথেলের কয়েকটা ইনিংস আমি দেখলাম, কিন্তু বেস্ট জিনিসটা কি জানো, সব কিছু চেক করার পর আমি দেখলাম 4 নম্বরে আরেকটা ব্যাটসম্যান অলরাউন্ডারটার নাম হচ্ছে সিকান্দার রাজা, যার ইনিংস সম্বন্ধে তোমরা যদি জানতে চাও বা জানলে অবাক হয়ে যাবে। কি শোনো, প্রথম 13 বলে 25 রান, যিনি অস্ট্রেলিয়ার সামনে খেলেছিলেন। 25 বলে 46 রান শ্রীলঙ্কার বিরুদ্ধে, 21 বলে 31 রান নট আউট, এবং একটা উইকেট নিয়েছিলেন। আর আরেকটা যে ইনিংস, সেটা হলো সাউথ আফ্রিকার বিপক্ষে 73 রান করেছে এবং 3টা উইকেট। ব্রিলিয়েন্ট ইনিংস ভাই। তাই আমি 4 নম্বরে জ্যাকব বেথেলকে সরিয়ে ভাবলাম কি যেন সিকান্দার রাজাকে নিই, কারণ অবশ্যই সে এই 4 নম্বর স্থানটা ডিজার্ভ করে। অবশ্য জ্যাকব বেথেলও ভালো একটা ইনিংস দিয়েছে তাদের যে ইন্ডিয়ার বিপক্ষে, কত 103 না 4 রানে যেন আউট হয়েছে।
তাও নট আউট, তাও রান আউট ছিল ওটা। আচ্ছা, ৫ নম্বরে চলে আসি। ৫ নম্বরে আমরা দেখতে পাই পার্সোনালি আমার ফেভারিট, যে কিনা খুবই মানে খুবই ভালো একজন ব্যাটসম্যান, অলরাউন্ডার। তিনি হলেন শিবম দুবে। শিবম দুবেকে আমি এই কারণে রেখেছি, কারণ ওর যে ইনিংসগুলো আমি দেখেছি, তাকে যেখানেই খেলানো হোক, ৫-এ, কখনো ৪-এ, কখনো ৬-এ, আমি যতবারই দেখেছি ওকে, কিছু না কিছু রান সে করবেই। ইম্পর্টেন্ট ম্যাচে অবশ্যই চলবে সে। তাই আমি শিবম দুবেকে রাখলাম। তার যে ক্যামিওগুলি, সেগুলি তত একটা বড় না, তবে ইম্পর্টেন্ট ক্যামিও। আর নেক্সট ৭ নম্বরে, সরি ৬ নম্বরে, ৬ নম্বরে আমি রাখলাম ইন্ডিয়ার একজন খুব গুরুত্বপূর্ণ অলরাউন্ডার, তার নাম হচ্ছে অক্ষর প্যাটেল, যিনি কি এই ম্যাচটার পরে আমারও ফেভারিট হয়ে গিয়েছেন। সরি, ইংল্যান্ড ম্যাচটার পর আমার ফেভারিট হয়ে গিয়েছেন। অক্ষর প্যাটেল একজন খুব ভালো ক্যাচার বলতে পারেন, বা ফিল্ডার বলতে পারেন। ব্যাটিংয়ের কথা বাদই দিই, বলিংও খুব ভালো করেছেন এই টুর্নামেন্টে। পুরো অল ওভার দেখতে গেলে অত্যন্ত ভালো একজন ফিল্ডার আমি বলবো। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে ২টা ক্যাচ নিয়েছেন, অবশ্য ৩টা ক্যাচ নিয়েছেন, তার মধ্যে ২টা ক্যাচে তার নাম এসেছে, আরেকটা ক্যাচে তার নাম আসেনি। কিন্তু ক্যাচগুলো ভাই দেখতে অসাধারণ ছিল, এবং এলিয়েন বললে কম হবে। সো ৬ নম্বরে আমি অক্ষর প্যাটেলকে রাখলাম। দেন আমি যাই ৭ নম্বরে। দেখুন, ৭ নম্বরে যখন আমি আসবো, তখন আমি একটা জিনিস বলে রাখি, ওই ৭ নম্বরটা আমার ডিসাইড করতে জাস্ট ১ সেকেন্ড লেগেছে, সত্যি কথা বলতে। কারণ ৭ নম্বরে যে প্লেয়ারটা আছে, ওই প্লেয়ারটা ৪ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তার নাম হলো উইল জ্যাক্স। ইংল্যান্ডের একজন বোলিং অলরাউন্ডার, অবশ্য তিনি ব্যাটিংও খুব ভালো করেছেন। তাহলেই তো ৪ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ। পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো বলার, কোনো প্লেয়ারই বলতে পারবো, কোনো প্লেয়ারই ৪ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ পায়নি। এখানে উইল জ্যাক্স, তিনি হলেন সেই মাস্টারপিস একজন প্লেয়ার, যিনি কি ৪ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো ৭ নম্বরে আমি উইল জ্যাক্সকে রাখবো। তার ইনিংস সম্বন্ধে আলোচনা করে আমাদের লাভ নেই, যেহেতু তার ৪ বার সেই রেকর্ড রয়েছে। তারপর আমরা আসছি ৮ নম্বরে। অবশ্য ৮ নম্বরে তোমরা চাইলে সেখানে চেঞ্জেস করতে পারো, কারণ ৮ নম্বরে যে প্লেয়ারটাকে আমি রেখেছি, সেই প্লেয়ারটা তেমন একটা এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি, কিন্তু আমার ফেভারিট, তাই আমি রাখলাম তাকে। তার নাম হলো বরুণ চক্রবর্তী। হয়তোবা তোমরা তাকে রাখতেও না পারো, তবে একটা কারণ আছে যেই কারণে আমি রেখেছি তাকে। তিনি জয়েন্ট লিডিং উইকেট টেকারে রয়েছেন এই টুর্নামেন্টে, 14টা উইকেট নিয়ে। তো ৮ নম্বরে বরুণ চক্রবর্তীকে আমাকে রাখতেই হলো, কিন্তু তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। চলো ৯ নম্বরে আসি। ৯ নম্বরে আমি ইন্ডিয়ার একজন দুর্দান্ত বোলার, নাম অর্শদীপ সিং। আমি এই বোলারটাকে অত্যন্ত পছন্দ করি, এবং তিনি গত যে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, তারও একজন সদস্য ছিলেন, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। ওইটাতেও খুব দারুণ বোলিং করেছেন। লাস্ট যে ১৭-১৮ ওভারগুলি গিয়েছিল, অত্যন্ত দুর্দান্ত বোলিং। অর্শদীপ সিং ৯ নম্বরে। ১০ নম্বরে যে বোলারটা রয়েছে, অবাক হওয়ার কিছু নেই, নাম হলো তার, ১০ নম্বরে আমি যাকে রাখছি, তার নাম হলো সাদলি ভান স্যাডউইক। ইউএস এর একটা বোলার, যিনি কি 4টা ম্যাচ খেলেছেন, এবং 4টা ম্যাচের মধ্যে 14টা উইকেট অর্জন করেছেন। যদি তিনি বাকি ম্যাচগুলিতে খেলতেন, তিনি হয়তোবা রেকর্ড পার করে দিতেন, 20-30টা উইকেটও নিয়ে নিতে পারতেন, যে বোলিং করছিলেন। যেহেতু তার টিম যেতে পারেনি, তাই তিনি হয়তোবা সেই খেলার চান্সটা পাননি।
তবে যে কটা উইকেট নিয়েছেন তার মধ্যে 4টা উইকেট নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে এবং 4টা উইকেট নিয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা দুর্দান্ত বোলিং করলে এরকম পারফরমেন্স দিলে এমন আউটপুট পাওয়া যায়। তো 10 নম্বরে এই স্যাডউইককে আমি রাখলাম। অ্যান্ড দ্য লাস্ট আই থিঙ্ক 11 নম্বর যে প্লেয়ারটা, ওর সঙ্গে সবাই সহমত হবেন, তিনি হলেন দ্য ম্যাজিশিয়ান বুমরা, জসপ্রীত বুমরা, স্যার জসপ্রীত বুমরা। কেউ এমন নেই যে কিনা বলবে যে তাকে না রাখলেই ভালো হতো। তিনি যেই লেভেলের বোলার ভাই, তার তা তা নিয়ে কিছু কথাই হবে না, তা নিয়ে কোনো কথাই হবে না ভাই, কোনো কথাই হবে না। তো এই হলো আমার 11 জন প্লেয়ার যাকে আমি প্লেইং 11-এ জায়গা দিয়েছি। তো আমি আরেকবার রিপিট করছি: সঞ্জু স্যামসন 1 নম্বরে, ব্রায়ান বেনেট 2 নম্বর, 3 নম্বরে সিমরন হ্যাটমায়ার, এই হলো টপ অর্ডার আমার। এবং জ্যাকব বেতেলকে আমি রাখিনি। সিকান্দার রাজা, শিবম দুবে, অক্ষর পটেল এবং উইল জ্যাক্স, এই 4জন হলো আমার মিডল অর্ডারের ব্যাটসম্যান এবং বোলিংও করবেন তারা। তার মধ্যে উইল জ্যাক্স বোলিং করবেন, সিকান্দার রাজাকেও 1-2 ওভার দিলে দেওয়া যায়। এবং যে লাস্টের যে অর্থাৎ লোয়ার অর্ডার যে রয়েছে, লোয়ার অর্ডার যে প্লেয়ার রয়েছে ওইগুলির মধ্যে হলো বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, স্যাডলি ভান উইটসিক অ্যান্ড বুমরা, এই 4জন হলো আমাদের লোয়ার অর্ডারের প্লেয়ার। ক্যাপ্টেন কাকে দেওয়া যায় সেটাই ভাবছি। আমার মনে হয় ক্যাপ্টেন সঞ্জু স্যামসন থাকলেই বেটার হয়, কারণ আইপিএলে আমরা দেখেছি টি-20তে অত্যন্ত ভালো ক্যাপ্টেন্সি করেছেন। তো এই হলো আমার প্লেইং 11। এবং ইন্ডিয়ার সকল মানুষদের অত্যন্ত অভিনন্দন, এবং এরকমভাবে আমরা আরও জিততে থাকবো, কারণ আমাদের টিম অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে এবং আমাদের সাপোর্ট তাদের সঙ্গে রয়েছে। পরপর দুটো টানা ওয়ার্ল্ড কাপ জিতে রেকর্ড করে দিয়েছে, যেটা আজ পর্যন্ত কেউ করেনি। ইভেন ঘরের মাটিতে ওয়ার্ল্ড কাপ জেতা একটা বিশাল বড় পাওয়া, সেটাও করে দেখিয়েছে ইন্ডিয়া। হোপফুলি এমন আরও রেকর্ড তৈরি করবে ইন্ডিয়া। জয় হিন্দ অ্যান্ড লাভ ইউ অল।